আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষার কথা বিবেচনায় রেখে আমাদের আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে নিয়মিত হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি হচ্ছে, সাকিব, তামিম ও সৌম্য একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালে পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল সাকিব 50,000 টাকা, তামিম 30,000 টাকা এবং সৌম্য 20,000 টাকা। সাকিব প্রতি মাসে 900 টাকা বেতন গ্রহণ করে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত হয়। তামিম পহেলা জুলাই তারিখে 7,000 টাকা এবং সৌম্য পহেলা অক্টোবর তারিখে 4,000 টাকা ব্যবসা হতে নগদ উত্তোলন করেছে। এছাড়া সাকিব ব্যবসায় হতে 3,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। সাকিবের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের লাভ 16,765 টাকায় উপনীত হয়। তাহলে ক, খ, গ তিনটি কাজ। ক নম্বর হচ্ছে নগদ উত্তোলনের সুদ নির্ণয় করা, খ নম্বর হচ্ছে লাভ লোকসান বন্টন হিসেব প্রস্তুত করা, আর গ নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের সাকিব ও সৌম্যের নেট দাবি নির্ণয় করা। তাহলে সাকিব ও সৌম্যের নেট দাবি নির্ণয় করার জন্য তাদের দুজনেরই মূলধন হিসেব তৈরি করলে তাদের নেট দাবি কত টাকা সেটি বের হয়ে আসবে। আমরা প্রথমে ক নম্বর কাজটি করে নিব। ক নম্বর কাজটি হচ্ছে নগদ উত্তোলনের উপর সুদের পরিমাণ নির্ণয়। আমাদের প্রশ্নে উল্লিখিত আছে, পহেলা জুলাই তারিখে তামিম 7,000 টাকা এবং পহেলা অক্টোবর তারিখে সৌম্য 4,000 টাকা নগদ উত্তোলন করেছে। তাহলে দুজনে যেহেতু উত্তোলন করেছে, দুজনের উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হবে। তাহলে প্রথমে তামিম 7,000 টাকা এবং প্রশ্নে উল্লিখিত আছে উত্তোলনের উপর সুদের হার 5%। তাহলে 7,000 গুণ 5% এবং তার উত্তোলনের তারিখ হচ্ছে পহেলা জুলাই। তাহলে পহেলা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কাল হচ্ছে 6 মাস, তাই 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হয়েছে। এক্ষেত্রে টাকা হচ্ছে 175 টাকা। সৌম্য, তার উত্তোলনের টাকা হচ্ছে 4,000 টাকা। উত্তোলনের উপর সুদের হার হচ্ছে 5% এবং সে উত্তোলন করছে হচ্ছে পহেলা অক্টোবর তারিখে। পহেলা অক্টোবর তারিখে যদি উত্তোলন করে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সময় হচ্ছে 3 মাস, তাই এটাকে 12/3 দিয়ে গুণ করা হয়েছে। এক্ষেত্রে টাকা হচ্ছে 50 টাকা। 175 টাকা আর 50 টাকা যোগ করলে 225 টাকা হয়। এটি হচ্ছে তাদের এই দুজনের মূলধনের সুদের পরিমাণ। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। খ নম্বর কাজটি ছিল লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করা। সাকিব, তামিম ও সৌম্যের লাভ লোকসান আবন্টন হিসাব। তারিখ হচ্ছে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ডেবিট পাশে বিবরণ টাকা, ক্রেডিট পাশে বিবরণ টাকা, এই শিরোনামে ছক তৈরি করা হয়েছে। প্রশ্নে উল্লেখ ছিল, বেতন ডেবিট করার পর এবং অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে এই প্রতিষ্ঠানের নির্লাভ ছিল 16,765 টাকা। তাই লাভ লোকসান হিসাব নেট মুনাফা 16,765 টাকা ক্রেডিট পাশে লেখা হয়েছে। এরপরে অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ, এটি ক নম্বরে বের করা হয়েছিল। তামিম 175 টাকা, সৌম্য হচ্ছে 50 টাকা, দুটি যোগ করা হলে মোট 225 টাকা। এরপরে হচ্ছে সাকিব 3,000 টাকার পণ্য উত্তোলন করেছে, তাই সাকিবের মূলধন হিসাব বলে পণ্য উত্তোলন 3,000 টাকা লেখা হয়েছে। এবার ডেবিট পাশে এসে অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, মূলধনের সুদের হারটি হচ্ছে 5%। সাকিবের মূলধন ছিল 50,000 টাকা, তাহলে 50,000 টাকার 5% 2,500 টাকা। তামিমের মূলধন ছিল 30,000 টাকা, 30,000 টাকার 5% 1,500 টাকা। সৌম্যর মূলধন হচ্ছে 20,000, 20,000 টাকার 5% হচ্ছে 1,000 টাকা। 2,500 টাকা, 1,500 টাকা এবং 1,000 টাকা যোগ করলে মোট 5,000 টাকা হয়। এরপরে ক্রেডিট পাশ যদি যোগ করা হয় 16,765, 225 টাকা এবং 3,000 টাকা যোগ করা হলে ক্রেডিট পাশে যোগ করলে 19,990 টাকা। এখানে ডেবিট পাশে 5,000 টাকা আছে, তাহলে আরো 14,990 টাকা কম থাকে। এই 14,990 টাকা ডেবিট পাশে কম আছে, তাই এটি হচ্ছে মুনাফার অংশ। এই মুনাফার অংশ 14,990 টাকা তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 3:2:1 এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে 3:2:1 এই অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6। 14,990-কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে সাকিবের মুনাফার অংশ বের হবে 7,495। 14,990-কে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে তামিমের মুনাফার অংশ আসবে 4,997। 14,990-কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে সৌম্যর মুনাফার অংশ আসবে 2,498। 3টি টাকা যোগ করলে 14,990 টাকা। এরপরে গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজ হচ্ছে সাকিব ও সৌম্যের নেট দাবি নির্ণয় করা। এক্ষেত্রে সাকিব ও সৌম্যর নেট দাবি নির্ণয় করার জন্য সাকিব ও সৌম্যর মূলধন হিসাবটি প্রস্তুত করতে হবে। ডেবিটে তারিখ বিবরণ, সাকিব, সৌম্য দুজনের জন্য 2টি টাকার কর, যেহেতু দুজনের জন্য
বের করতে বলা হয়েছে। ক্রেডিট পাশে তারিখ বিবরণ সাকিব সৌম্য। তাহলে এই মূলধন হিসাবটি করার জন্য প্রথমে ক্রেডিট পাশে 2018 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি বলে তাদের যে মূলধনগুলো প্রশ্ন উল্লেখ আছে, সাকিবের মূলধন 50,000 টাকা, সৌম্যর মূলধন হচ্ছে 20,000 টাকা, এই দুইটি টাকা লিখতে হবে। এরপর ডেবিট পাশে এসে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ উত্তোলন হিসাব, সৌম্যর ঘরে 4,000 টাকা বসবে। এরপর ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাবে উত্তোলনের সুদ ছিল 50 টাকা সৌম্য। এরপরে আরেকটা উত্তোলনের সুদ ছিল, সেটা তামিমের, আমরা তামিমের জন্য মূলধন হিসাব করতেছি না, তাই এটি আসবে না। এরপরে হচ্ছে পণ্য উত্তোলন সাকিব 3,000। ক্রেডিট পাশে এসে ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধনের সুদ ছিল 2,500 টাকা সাকিব, 1,000 টাকা সৌম্য, মুনাফার অংশ হচ্ছে 7,495 এবং 2,498। এরপরে সাকিবের ঘরে ক্রেডিট পয়সা যোগ করা হলে 50,000 টাকা, 2,500 টাকা এবং 7,495 টাকা যোগ করলে 59,995 টাকা আসে। এই 59,995 টাকা যোগফল থেকে 3,000 টাকা বাদ গেলে আরো 56,995 টাকা কম থাকে। এটি হবে ডিসেম্বর 31 তারিখে সাকিবের ব্যালেন্স সিডি। এরপরে সৌম্যর ঘর 20,000, 1,000 এবং 2,498 টাকা যোগ করলে 23,498 টাকা যোগফল আসে। সেখান থেকে ডেবিট পাশে 4,000 টাকা এবং 50 টাকা বাদ গেলে আরো 19,448 টাকা কম থাকে, সেটিও ব্যালেন্স সিডি। তার ডেবিট পাশে যোগফল 59,995 এবং 23,498, দুইটা দিয়ে যোগফল বন্ধ করে যেটি ডিসেম্বর 31 তারিখ ডেবিট পাশে ব্যালেন্স সিডি ছিল, সেটি তার পরবর্তী দিন 2019 সালের জানুয়ারি 1 তারিখ ক্রেডিট পাশে ব্যালেন্স পিডি বলে 56,995 টাকা এবং 19,448 টাকা লিখে দিতে হবে। এটি হচ্ছে সাকিব এবং তামিম দুইজনেরই নিট দাবি। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।